উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্ত বন্ধের মুখে পড়েছে আমদানি রপ্তানি পরিষেবা। এক বাংলাদেশি নাগরিক জানালেন, এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক বা একটা নির্বাচন দিয়ে যে কোনো একটা সরকার দিয়ে তারা সরে পড়ুক, আমাদের বন্ধু ভারত এই যে বর্তমান ইউনূস সরকার এসে মনে করছে ভারত যেন আমাদের সর্বনাশ করছে। এদিকে ঘোজাডাঙ্গা সীমান্তে আটকে আছেন অগণিত মানুষ, যারা বাংলাদেশে যাবেন বলে অপেক্ষা করছেন, যাদের সংখ্যা হাজার হাজার। তারা মোটঘাট নিয়ে নিজেদের দেশের দিকে তাকিয়ে আছেন। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় কমেছে পর্যটকদের সংখ্যা। আজ থেকে 2-3 মাস আগে যাদের ভিসা করা ছিল সেই সব পর্যটকরা যাতায়াত করছেন, আর তাদের সংখ্যা অনেক কম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে পরিবেশ তৈরি হয়েছে তার কারণেই সীমান্ত বাণিজ্যে যথেষ্ট প্রভাব পড়েছে। আগে যেখানে এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন 400টি করে পণ্যবাহী ট্রাক যেত, সেখানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 100টিতে, যার প্রভাব পড়েছে অর্থনীতিতে। আগে যেখানে বাংলাদেশের 100 টাকা প্রতি বাটা ছিল 72 থেকে 75 টাকা, বাংলাদেশের অরাজক পরিবেশের কারণে সেই বাটার পরিমাণ দাঁড়িয়েছে 69 টাকা। গজাগাছ সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মণ্ডল বলেন, আমরা যেসব পণ্যবাহী জিনিসপত্র রপ্তানি করছি সেই সব পেমেন্ট অনেক দেরিতে আসছে, যার ফলে ডলারের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে, আর সেজন্য আগের থেকে সীমান্ত বাণিজ্যে অনেকটাই প্রভাব পড়েছে। আর এটা তো ঠিক, ভারত বাংলাদেশের বর্তমান কূটনৈতিক টানাপোড়েনের জেরে ভারতের পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মেঘালয় সহ একাধিক রাজ্যের সীমান্ত বাণিজ্য যেমন কমেছে, তেমনি এর পাশাপাশি দুটি দেশের পর্যটকদের যাতায়াতও ব্যাপকভাবে কমে গেছে বলে বিভিন্ন সূত্র মারফত খবর এসেছে, যার ফলে ব্যাপক লোকসানের মুখে পড়তে চলেছেন ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের দুই পারের ব্যবসায়ীরা। এর মধ্যে তো পশ্চিমবঙ্গের সীমানার সাথে বাংলাদেশের বিশাল এলাকা যুক্ত, যার ফলে এই রাজ্যের উত্তর ও দক্ষিণের চিত্র বড়ই করুণ। এমন অবস্থার রেশ কিছুটা লক্ষ্য করা যাচ্ছে বাংলার রাজধানী কলকাতার নিউ মার্কেটের অলিতে গলিতে। আবার উত্তর চব্বিশ পরগনা জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক টার্মিনালের সীমান্তের বনগাঁ, পেট্রাপোল ও বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রপ্তানি। তবে শুধু আমদানি রপ্তানি নয়, সেই সাথে বন্ধের মুখে ফরেন মানি এক্সচেঞ্জ সহ হোটেল ও পরিবহন ব্যবসা। সীমান্তের ব্যবসায়ীরা জানেন, কেবলমাত্র ঘোজাডাঙ্গা ও ভোমরা সীমান্ত দিয়ে আগে প্রতিদিন দুপার মিলিয়ে 1000-এর বেশি পণ্যবাহী ট্রাক যাতায়াত করত। বর্তমানে সেই সংখ্যা তলানিতে এসে ঠেকেছে, আর তাই প্রভাব পড়েছে সীমান্তের অর্থনীতিতে। পণ্য পরিবহনের মাত্রা কমে যাওয়ায় দুই বাংলার লোডিং ও আনলোডিং এর সাথে যুক্ত থাকা হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছেন। অন্যদিকে ফরেন মানি এক্সচেঞ্জ কাউন্টারগুলিতে যে পরিমাণ টাকা ব্যবহার হতো সেটাও কঠিন অবস্থায় এসে ঠেকেছে। ভারতীয় পণ্য ব্যবসায়ীরা আর লোকসানের ঝুঁকি নিতে চাইছেন না, সে কারণে আগের থেকে সীমান্ত বাণিজ্যে অনেকটাই প্রভাব পড়েছে। আর এই ছবি শুধুমাত্র বসিরহাটের ঘোজাডাঙ্গা স্থলবন্দরেই চোখে পড়ছে না, সেই ছবি চোখে পড়ছে বনগাঁর পেট্রাপোল সীমান্তে, কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে, দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তেও। আর এমন অচলাবস্থা কবে কাটবে তার জন্য উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন গুনছেন সীমান্তের ব্যবসায়ীরা। কিন্তু যা পরিস্থিতি গত আগস্ট মাস থেকে শুরু হয়েছে সেটা বাড়তে বাড়তে চরম সীমায় পৌঁছে গেছে বাংলাদেশের বর্তমান সরকারের আমলে। কেননা হিন্দু বিরোধিতায় সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন যেন দুর্বিষহ হয়ে উঠেছে। এর সমাপ্তি কবে হবে সেটা একমাত্র বলতে পারবেন মোহাম্মদ ইউনূস বলে সকলের ধারণা। আর বাণিজ্যের পথ খুলবে শান্ত ও স্বাভাবিক বাংলাদেশের ছবি দেখার পর। এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক বা একটা নির্বাচন দিয়ে যে কোনো একটা সরকারের বসায় দিয়ে তারা সরে পড়ুক, আমাদের বন্ধু ভারত। কিন্তু এই যে বর্তমান যে ইউনূস সরকার, এনজিও সরকার, এসে মনে করতেছে ভারত মনে হয় আমাদের সর্বনাশ করতেছে। তারপরে 23-24 বছরের লোকের উপদেষ্টা বানাইছে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।